রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে একজন কবি, গল্পকার, চিত্রশিল্পী, সঙ্গীত স্রষ্টা। কিন্তু আমরা কি জানি যিনি গোটা জীবন জুড়ে প্রেম এবং প্রকৃতির গান গেয়েছেন, তার জীবনে প্রেম থেকে দুঃখ হয়তো বেশি ছিল। হ্যাঁ, আজকে রবি ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা তার জীবনের সেই সব দুঃখের সম্বন্ধে জানবো যেটা সবাই জানে না। আমার মন এখন একটা ফাঁকা ঘর, কে যেন চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। সালটা 1875, মাত্র 14 বছর বয়সে তিনি তার মাকে হারান। এরপর জীবনের এরূপ নিষ্ঠুরতর বাস্তবতার কাছে তিনি হারিয়েছিলেন একের পর এক প্রিয়জনকে। স্ত্রী মৃণালিনী, কন্যা মধুরলতা এবং পিতা দেবেন্দ্রনাথ। জীবন যদি জানিতাম এক স্বাদ আর আশা, তবু হবে ছাই হবে ফাঁকি, করিতাম উপহাস। জীবনের প্রতি এক ধরনের হতাশা এবং গভীর দার্শনিক চিন্তাভাব ফুটে উঠেছে এই কবিতার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ভারতীয় স্বাধীনতায় অভূতপূর্ব ভূমিকা পালন করেছিলেন, যিনি ভারতেরই নয় এশিয়ার প্রথম নোবেল জয়ী ছিলেন, সেই বিশ্বগুরু রবীন্দ্রনাথের জীবনে দুঃখের হয়তো অন্ত ছিল না।